সবাই পেট ভরে খেলো তো? সবাই খুশি তো? সবাই প্রথমবার আসছে এখানে? তো পুরীতে কতবার আসছে সবাই? তো যে পুরীতে আপনারা আসে যে জগন্নাথে দর্শন করো, ওনার আদিক্ষেত্র লয়। জগন্নাথ হলো বিশ্বর ঠাকুর, জগৎকে উদ্ধার করতে জন্য জগন্নাথে রূপ ধারণ করছে। কলিযুগের আরাধ্য দেবতা হলো জগন্নাথ। তো যে জগন্নাথে আপনার দর্শন করো, ওনার আদিক্ষেত্র লয়। এখান থেকে যায় জগন্নাথের সৃষ্টি কিরকম আমাকে। তো আগে সৃষ্টিতে কিছু দেবাদেবী ছিল না, ভূপুষ্ঠে সবাই দেবাদেবীতে শান্তি করতে জন্যে ব্রাহ্মণ ও সাধু সন্ত মিলে দেবাদেবীতে শান্তি করতে জন্য শান্তি যজ্ঞ বানায়। ঠিক আছে তো? তো এই টাইমে কি হলো না, এখানে দুটা অসুর ছিল, নামাসুর ও কামাসুর। ওই দুটা অসুর ভাই আছে যে শান্তি যজ্ঞ সবাই করে, এটা ভগ্ন করে দেয়। তো সবাই সাধু সন্ত মিলে যায় ব্রহ্মাকে প্রণাম করলাম, যাই বললাম কি এমনি সবাই দেবাদেবীতে আমি শান্তি করতে জন্য আমি শান্তি যজ্ঞ বানাই ভূপুষ্ঠে, এই দোনো অসুর আসে দলন করে দেয়। তো আমি কি রকম আপনাকে শান্তি করতে জন্য যজ্ঞ বানাতে পারি? তো ব্রহ্মা কি বলে না, সবাই দেবে দেবীকে নিয়ে আসে। এই যে পাহাড় পর্বত থেকে আপনার উপর আসছে, এই পর্বতের নাম হচ্ছে ব্রহ্মাদ্রি। ব্রহ্মাদ্রি, যে ব্রহ্মাদ্রি পর্বতটার নাম কি রকম এলো আপনাকে আমি বলবো তারপরে। তো ব্রহ্মা কি বলে না, সবাই দেবাদেবীকে নিয়ে এই পাহাড় উপর বসায় একটু যজ্ঞ মনায়। তো যজ্ঞতে নীলমাধব নারায়ণ উৎপন্ন হলো। তো যজ্ঞে যে অগ্নিটা জ্বলে, অগ্নির উপর ভাগ এমনি একটু নীল বর্ণ দেখা যায়। তো এই জন্যে ওনার নাম হচ্ছে নীলমাধব। ঠিক আছে তো? তো যজ্ঞ তো উৎপন্ন করে নামাসুর ও কামাসুর দোনো অসুরকে বই দলন করে দিলে, তারপর সবাই দেবাদেবী কি করে না, ভগবান নীলমাধবকে একটা গুহা ছিল, গুহার মধ্যে ব্রহ্মা নিয়ে আসে ওনাকে স্থাপনা করলাম। যে সময় স্থাপনা করছে, নীলমাধব বললো আমি যজ্ঞতে যে সময় উৎপন্ন হচ্ছে, আমার শরীরটা জ্বালানো হচ্ছে, তো আমাকে চন্দন্য শৃঙ্গার করো। চন্দন্য শৃঙ্গার করলে আমি শান্তি হয়ে যাব। তো তারপর এখান থেকেই চন্দন যাত্রা স্টার্ট হলো। তো ভগবান কাছে যে কিছু যদি মানসিক থাকে নীলমাধব কাছে, তো ওনাকে চন্দন্য শৃঙ্গার করে পুরা সহসলেকে পেট পুরা চন্দন্য শৃঙ্গার ওনাকে লেপ দেওয়া যায়। তো তারপর এমনি সবাই দিন ব্রহ্মা সে গুপ্ত ভাবে নীলমাধবকে হাজার বর্ষ হাজার উপচারে পুজো করছিল। এই জন্যে এই পাহাড়টার নাম হচ্ছে ব্রহ্মাদ্রি। এইটা আলাদা একটা পাহাড়, আর ভিতরে যে পাহাড়টা ছিল যদিকে নীলমাধব আছে, ওই পাহাড়টার নাম হলো ব্রহ্মাদ্রি। এইটা আলাদা একটা পাহাড়, এটা ব্রহ্মাদ্রি যে পদ্মাদ্রি। এই পাহাড়ের উপর হনুমানজি থাকে। ঠিক আছে তো? তো ব্রহ্মা স্থাপনা করে গুপ্তর ভাবে সবাই দিন পুজো করে ভগবানকে আসে ভূপুষ্ঠে। এমনি সবাই দিন চাললো। তো বিশ্বাবসু সবর সবাই জানে, বিশ্বাবসু সবরকে হলো যা বললো, সবর জাতির রাজা হলো বিশ্বাবসু। ওই কি করে না, সবাই জঙ্গলে পরিক্রমা করে, যে জঙ্গলে ওনাকে কিছু শিকার মিলে যায়, ওখানে থাকে, মাছ ফাঁস খায়, পেট ভরে থাকে যায়। যে সময় এই জঙ্গলে চলে আসছে, এটা আগে কান্টা জঙ্গলে পরিপূর্ণ ছিল, এই জন্য গানটা নাম হচ্ছে কন্টিলো। আগে এটা কন্টার জঙ্গলে পুরা পরিপূর্ণ ছিল চতুর্পার্শ্ব, ওই জন্য গানটা নাম হলো কন্টিলো। তো কান্টার জঙ্গলে যে সময় চলে আসছে, বিশ্বাবসু সবর কিছু জানতে পারলো না, ওনাকে কিছু শিকার মিললো না। আপনার প্রজাকে কিরকম খাওয়ার জন্য দিবে বলি সবাইকে একটাই জায়গায় নিয়ে রখে, অকেলা চলে আসলো ঘোর জঙ্গল মধ্যে শিকার সন্ধান করতে করতে। যে সময় চলে আসছে ওনার শিকার সন্ধান করতে করতে রাত হয়ে যাচ্ছে। তো রাতের সময় একটু দূরে দেখে একটা অলৌকিক লাইট আসবে। এই লাইটটা সন্ধান করতে 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 যে সময় চলে আসে নীলমাধবকে স্বয়ং দর্শন করে দিল। ওনাকে জিজ্ঞাসা করলে আপনার কয় আপনার শরীরে অত আলোকিক কেন আছে? তো নীলমাধব বললো আমি হলো স্বয়ং ভগবান নারায়ণ, আমাকে ব্রহ্মা এখানে গুপ্তর ভাবে পুজো করে তোমাকে আমি দর্শন দিল, তুমি আমাকে পাই না, আমি তোমাকেই দর্শন দিচ্ছে। কেন কি তুমি সবাই দিন আসি আমাকে এখানে গুপ্তর ভাবে সেবা করবো, আর কাকে বলবো না আমি এখানে থাকছি, আর যদি কাকে বলে দিব আমি এখানে আপনাকে আরো দর্শন দিব না, আমি চলে যাবো। নীলমাধব বললো বিশ্বাবসু সবরকে। তো বিশ্বাবসু সবর আজ কথাটা শুনে কিছু জানতে পারলো না, ভগবানকে জিজ্ঞাসা করলে আমি তো সবর জাতির লোক,
আমি পূজা বিধির কিছু মালুম নাই, আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি। তো নীলমাধব বললো সকালবেলা আসে মহানদী, এখানে যে নদীটা বেরতে যাচ্ছে এটা হলো মহানদী, তার নাম হলো চিত্তপড়া। এই মহানদীতে স্নান করে পুরা জঙ্গলে পরিক্রমা করব, যদি কে তোমাকে কিছু ফল মূল মিলে যাব, যাইটা মিলে যাব নিয়ে আসে আমার চরণে সমর্পণ করে ধ্যান মগ্নে চলে যাব। এটা ব্রহ্মা আসে পুজো করবে, তারপরে প্রসাদটা মহাপ্রসাদ হয়ে যাব। এই প্রসাদটা পাই সবাই দিন যাই থাকবো এখানে, আর কাকে বলবো না প্রসাদটা কোথায় নিয়ে আসে, সবাইকে দিব পাবার জন্য। আরো মাছ খাবো না, অন্য প্রসাদ পাই সবাই দিন থাকবো। এই কথাটা শুনে 200 বর্ষ এখানে কত দূর চলে গেল, আপনার বাড়ি করে সবাই দিন অকেলা আসে, সকালবেলা মহানদীতে স্নান করে পুরো জঙ্গলে পরিক্রমা করে, যাই ফল মূল মিলে যায় নিয়ে যায় নীলমাধবের চরণে সমর্পণ করে দিয়ে ওনার সামনে ধ্যান মগ্নে চলে যায়। ব্রহ্মা সেটা পুজো করে যে প্রসাদটা ছড়ে যায়, এটা অত্যন্ত সুগন্ধময় প্রসাদটা হয়ে যায়। স্বয়ং ভগবান নারায়ণ যে প্রসাদটা পাচ্ছে, স্বয়ং ভগবান দৃষ্টিটা যে প্রসাদে যাচ্ছে এটা স্বয়ং ভগবানের প্রসাদ, অমূল্য প্রসাদটা। এটা বিশ্বাবসু নিয়ে বাড়িতে সবাইকে দিয়ে পাওয়ার জন্য, বাড়িতে ওটাকে কই জিজ্ঞাসা করে না যে প্রসাদটা কোথায় নিয়ে আসছে আপনার, ঠিক আছে? তো এমনি সবাই দিন চাললো। আগে উড়িষ্যাতে বলে যাচ্ছিল উৎকল রাজা ছিল ইন্দ্রদুম্ন মহারাজ, ওই বিষ্ণুর পরম ভক্ত ছিল নারায়ণ। তো উনোকে পুজো দেওয়ার জন্য পুরীতে যে মন্দির আছে শ্রীমন্দির, এমনি খালি জগন্নাথের মন্দিরটা বানাই দিল ভগবান নারায়ণকে পুজো দিবে জন্য। তো মন্দির তো বানাই দিল, এমনি খালি মন্দির, কিছু কাজ না। তো মন্দিরে কিছু বিগ্রহ থাকতে হয়, এই জন্য কি করে না ওই ব্রহ্মাকে স্মরণ করলাম, ব্রহ্মাকে বললাম আমি বিষ্ণুর পরম ভক্ত হচ্ছে, উনাকে পুজো দিবার জন্য ভূপুষ্ঠে একটু বড় মন্দির বানাই দিয়েছি ওনার জন্য, এখনই আমি ওনাকে কি রূপে কোথায় নিয়ে আসে করে পুজো দিবে। তো ব্রহ্মা বললে আপনার চলে যাও উৎকল বসে পশ্চিম দিকে মহানদী কিনারে একটু বড় পর্বত আছে ব্রহ্মাদ্রি নামে, ওই পর্বত মধ্যে একটু গুহা আছে, ব্যাঘ্র গুহা যেটা বলা যায়, গুহার মধ্যে স্বয়ং ভগবান নীলমাধব হচ্ছে নারায়ণ রূপ ধারণ করে, উনাকে নিয়ে আসে মন্দিরে স্থাপন করে উনাকে পুজো করবে। তো ইন্দ্রদুম্ন মহারাজ এই সময় দেখলো উৎকল বসে কত পাহাড় আছে, কই পাহাড়টার নাম ব্রহ্মাদ্রি, কই পাহাড়ে নারায়ণ থাকে এটা কই জানে না। তবে কি করে না ওনার একটা মন্ত্রী ছিল বিদ্যাপতি, ব্রাহ্মণ লোক ছিল, উনাকে বললো তুমি মহানদী কিনারে কিনারে চলে যাও পশ্চিম দিকে, যেদিকে যেই জায়গায় তোমাকে ভগবানের সন্ধানে মিলে যাবো উনাকে নিয়ে আসো, যদি না নিয়ে আসতে পারে আমাকে বলবো, আমি যাই উনাকে নিয়ে আসবো। তুমি যদি ওকেলা নিয়ে আসবো, তুমি যাইটা বলবো আমি তোমাকে তাইটা দিয়ে দেবো। এই কথাটা শুনে বিদ্যাপতি চলে আসলো মহানদী কিনারে কিনারে। কত দিন আসছে মহানদী কিনারে একটাই জায়গায় বাঘ আর হরিণ জল পিছে, একটাই জায়গায়, যেটাই সম্ভব না। সম্ভব কেন না কি হরিণকে বাঘ মারে করে খায়, তো বাঘকে দেখলে হরিণ চলে যাবো কত দূরে, তো একই জায়গায় একটাই জায়গায় জল পিছে, যেটা সম্ভব হয় না। এটা দেখে বিদ্যাপতি আশ্চর্য হয়ে ভাবে দিল এখানে ভগবানের আবাস আছে, যেই জিনিসটা সম্ভব না এটা এখানে হয়, তাই তো ভগবানের এখানে আবাস আছে। এটা দেখে করে চলে আসলো আর কত তো আর কত দূরে চলে আসছে। যে বিশ্বাবসু এখানে সেবা করছিল, ওনার একটা মেয়ে ছিল, ওনার নাম এলো ললিতা, অত্যন্ত সুন্দর মেয়ে ছিল, অশ্বরী মতো। ওই কি করে না মহানদী কিনারে আপনার আটকে চোখটা ভিড়া করে লুকাছুপি খেলছিল সবাই সহেলির সাথে। এই সময় বিদ্যাপতি রাস্তায় চলে আসছে, ললিতাতে কিছু দেখাই গেল না। ললিতা যায় বিদ্যাপতিকে পকড় দিল আপনার সহলে ভাবে করে, কেন ওনাকে কিছু দেখাই যায় না, ওনার আটটে চোখটা ভিড়া আছে। বিষয় পকড় দিচ্ছি, যত সবর জাতির লোক ছিল সবাই আসে, বিদ্যাপতিকে বন্দি করে নিয়ে গেল ওনার বাড়িতে। বিদ্যাপতি কিছু জানতে পারলো না, আমাকে কেন বন্দি করে নিয়ে আসলো। তো সন্ধ্যার সময় বিশ্বাবসু সবরাজা সবাই কাজ খতম করে যে সময় বাড়িতে চলে গেলে বিদ্যাপতি যায়, ওনাকে জিজ্ঞাসা করে কি রাজা আপনার আমি কিছু অপরাধ করে নাকি, আপনার প্রজার আমি কিছু অপরাধ করে না, আপনার প্রজা আমাকে কেন বন্দি করে নিয়ে আসছে। তো বিশ্বাবসু সবার বললো কি আমি হলো সবর জাতির লোক, তুমি কিছু অপরাধ করে না আমি জানি, বাট আমার এখানে একটা প্রথা আছে, যেই ছেলে যেই মেয়েকে স্পর্শ করবো উনোকে বিয়ে করবে, বিয়ে না করলে ছেলেকে মারে দেবো আর মেয়েকে বি মারে দেবো। আমার এটা প্রথা সবার জন্য, প্রজার জন্য নাই কি রাজার জন্য নাই, রাজার জন্য হয় প্রজার জন্য হয়, সবাই এখানে সমান। তো তুমি আমার মেয়েকে স্পর্শ করে কি আমার মেয়ে তোমাকে স্পর্শ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে।
তুমি যদি বিয়ে না করো আমি তোমাকে মারে দেবো, আমার মেয়েকে আমি মারে দেবো। এই কথাটা শুনে বিদ্যাপতি মনে ভাবলো আমি আসছে ভগবানের সন্ধান করতে, জন্য মরে যাবে কিভাবে সন্ধান করে নিয়ে যাব। এই কথাটা শুনে ললিতাতে বয়ে বিয়ে করে এখানে থাকলো। বিদ্যাপতি যিশমের বাড়িতে থাকলো। তো বিশ্বাবসু সবর যিশমের বাড়িতে যায়, কিছু প্রসাদ নিয়ে যায়, সুগন্ধময় প্রসাদ যেটা স্বয়ং ভগবান নারায়ণ মহাপ্রসাদটা যায় বিদ্যাপতিকে দিল পাওয়ার জন্য, সবাইকে দেওয়ার সঙ্গে বিদ্যাপতিকে দিল পাওয়ার জন্য। বিদ্যাপতি প্রসাদটা পায়, ভাবলো এটাই অত সুগন্ধময় প্রসাদ, ये तो সবর জাতীয় লোক, অত সুগন্ধময় প্রসাদ অত অমূল্য প্রসাদটা কোথায় নিয়ে আসে? স্বয়ং ভগবান নারায়ণ প্রসাদে। ব্রাহ্মণ লোক না, ওই জানে এই প্রসাদটা এটা শুনেই বোঝায় ললিতাতে জিজ্ঞাসা করলাম কি তোমার বাবা আমাকে যে দিচ্ছে অত অমূল্য প্রসাদ সুগন্ধময় প্রসাদটা কোথায় নিয়ে আসে? তো ললিতা বললো আমার বাবা এখানে যায় কত দূরে, একটু ভগবান হচ্ছে নীলমাধব নাম নিয়ে উনাকে সেবা করে। তো ওখানে যে প্রসাদটা ওনাকে মিলে এই প্রসাদটা নিয়ে আসে, আমি এই প্রসাদটা পাই, সবাই দিন থাকে, আমি মাছ ফাঁস খাই না, কি আমি স্বীকার করে না, অন্য প্রসাদ সবাই সময় খায়। আর বিদ্যাপতি ওনাকে বললো কি তুমি ভগবানে দেখছে ভগবানের স্বরূপটা কি রকম, তো আমাকে একটু নিয়ে যাও। ললিতা ওনাকে ডাইরেক্ট মনা করে দিল কি বাবা আমাকে ওনার দর্শন দিয়ে না, বাবা আমাকে ওনার জন্য কিছু বোঝায় না। যদি বাবাকে আমি জিজ্ঞাসা করি কি ভগবান কি রকম, তো বাবাকে আমি বলে কি ভগবান তোমার হৃদয়তে বসে, যে ভগবানকে জনে তুমি পুষছে ওই ভগবান তোমার হৃদয়তে আছে। তুমি যদি নীলমাধবকে মনে ভক্তি নিয়ে মনে প্রেম নিয়ে উনাকে যদি বলবো তোমার শরীরে বইয়াছি থাকে যাবে, তোমার জীবনে কিছু কষ্ট আর থাকবে না। তো মনের স্বরূপ মনের নয়নতে যদি তুমি ভগবান নীলমাধবকে একটা বন্ধ করে উনাকে প্রেম জনে বলাই নিব বলে আপনার কাছেই থাকবো। তো মনের জনে মনতে ভক্তি রক্ষে তুমি নীলমাধবকে বলো, নীলমাধবকে তোমাকে দর্শন দিয়ে দেবে। এটাই আমার বাবা আমাকে বলে। ললিতা বিদ্যাপতিকে বললাম, তো বিদ্যাপতি বললাম কি তুমি যাও তোমার বাবাকে বলো আমি যাবো ওই ভগবানের দর্শন করতে জন্য। তো যে সময় ললিতা যাই বললাম কি তোমার জামাই বলছে ওই ভগবানের দর্শন করবে, দর্শন না দিলে খাবে না পিবে না কিছু করবে না, এমনি যদি করবে মরে যাব, তো আপনার নিয়ে ওনাকে একটু দর্শন করে চলে আসো। তো বিশ্বাবসু সবর রাজা ডাইরেক্ট যায়, মনা করলো কি আমি আপনাকে নিতে পারবো না, আমাকে ভগবান মনা করছে, আমি যদি আপনাকে নিয়ে যাবো আমাকে ছেড়ে চলে যাবে। তো বিদ্যাপতি জয়েছে ওই ব্রাহ্মণ লোক বুদ্ধি মানুষ লোক ওই বললাম তোমার পর আমি যাই ভগবানের সেবা করবে, কেন তোমার কিছু ছেলে না, তোমার একটাই ছেলে একটাই মেয়ে যাকে আমি বিয়ে করছে, তো আমি আপনার ছেলের মতন হলো, তুমি যদি আমাকে ওনার দর্শন না দিবে ওনার সন্ধান না দিবে আমি কিভাবে যাই ওনাকে সেবা করবো। এই কথাটা শুনি করে বিশ্বাবসু রাজা বলে ঠিক আছে আপনার জায়গা বলছে ঠিক আছে, এমনি গোটে সত্য হচ্ছে, এমনি নিয়ে এমনি খালি দর্শন দিবে, আজকে চোখটা বিড়া করে নিবে, দর্শন দিবে, চোখটা বিড়া করে আবার নিয়ে আসবো, যে রাস্তায় নিয়ে যাবো রাস্তাটা দেখাবো না, এই সপ্তে যদি রাজি কালকে সকালবেলা আমি তোমাকে নিয়ে যাবো। তো বিদ্যাপতি বললো ঠিক আছে আমি কালকে সকালবেলা যাবো। রাত্রের সময় কি করে না ললিতার কাছে চলে গেল, যাই বললাম আমাকে একটু শস্যরও দাম দাও, একটু ছোট ব্যাগে ভরে একটু শস্যরও দানা দাও। ললিতা বললাম তুমি কি করবো, তুমি যাবো কালকে সকাল ভগবানের দর্শন করে চলে আসবো, এটাই কি করবো তুমি, তুমি তো যাচ্ছে ভগবানের দর্শন করবো আসবো, এই শস্যর দানাটা তুই কি করবো। তো বিদ্যাপতি বলল তুমি যদি কিছু ভগবানের কাছে যাচ্ছ, কিছু বন্ধু বান্ধবের বাড়িতে যাও, কিছু তো ভেটি নিতে যাও না, বন্ধু বান্ধবের বাড়িতে হোক রিলেটিভ যাইলে বাড়িতে যাও কিছু ভেটি দিতে হয়। তো এই জন্য ভগবান হলো আপনার বন্ধু, ভগবানকে আপনার যে রকম চাবে ভগবান আপনার কাছে ওই রকম আসবে। ভগবানকে যদি আপনার ছেলে ভাবে করে ওনাকে বলবো ওই আপনার ছেলের মতন আপনার কাছে থাকবে, ভগবানকে যদি আপনার বাবা করে ওনাকে স্নেহ করবো বা আপনার পিতার সাথে ট্রিটমেন্ট করে নেবে তোমাকে। তো ভগবানকে আপনার জি রূপে ওনাকে জি রূপে আপনার বলবে ওই আপনার কাছে ওই রূপে থাকো, ভগবানের নীলা অপর ওনার কথা যদি বলবো এটা খতম হবে না, তুমি এক মাস থাকবে এখানে তারপর কথা শুনবে, যদি এক মাস থাকতে না পারবো কথা শুনতে, ভগবানের কথা অমূল্য, বুঝতে পারছো তো। তবে বললাম কি আমি যাচ্ছি ভগবানের চরণে এটা ভেটে দেবো। তো সকালবেলা বিদ্যাপতি বিশ্বাবসু সবার আগে আগে বিদ্যাপতি ওনার পিছে পিছে ওনার হাতটা ধরে ঘরে একটা হাতে ধরে আসলো, যে শস্যটা নিয়ে আসছিল এটা আরেকটা হাতে ফেঁকে 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 চলে আসলো এখানে নীলমাধবকে দর্শন করতে জন্য।
আচ্ছা দর্শন করে নিল, দর্শন করে ওনার মনে পুরো শান্তি চলে আসলো, স্বয়ং ভগবান নারায়ণকে দর্শন করে দিল। আপনার দেখো আপনার বসছে এখানে নারায়ণ আছে, এখানে চলে বসে যাবো, আপনার অত অদ্ভুত সবাই তাড়াতাড়ি হয়ে চলে যাবো, কই মানুষটা চলে আসলো। ভগবানকে আপনার যদি ভক্তি জনে বলবো, আপনার কাছে বসবো, কি রূপে ভগবান আপনার কাছে আসে আপনার জানতে পারবো না। সবাই শরীরে ভগবান থাকে, এমনি নাই খালি আমার কাছে আমি পুজো করে ভগবানকে সেবা করে বলে আমার শরীরে আছে, এমনি না। আপনার শরীরে আছে, ওনার শরীরে আছে, সবাই শরীরে ভগবান থাকে। তো ভগবানকে ভগবান বলছে কি মানব সেবাতে ভগবান সেবা। তো মানুষকে আপনার যত সক্ষম হয়, তো মানুষটা যে আপনার নিচে থাকে, কই আপনার গরিব মানুষ আছে, উনাকে সেবা করো, উনাকে সেবা করে ভগবান আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এমনি না আগে কো যায় মন্দিরে ভগবানের কাছে অত দিয়ে দাও, আর কাছে অত দিয়ে দাও, আর কাছে অত দিয়ে দাও, এমনি কিছু নাই। যেটাই দেখছে আপনার আগে কই মানুষটা কষ্ট পাচ্ছে, উনাকে কিছু হেল্প করে দাও। বই যদি খুশি হয়ে যাবো, ওনার মুখে যদি স্মাইল চলে আসবো, তো আপনার ব্লেসিং পুরো চলে আসবে, আপনার ভগবানের পুরো কৃপাটা আপনার উপরে থাকে যাবে। বুঝতে পারছো তো আমার কথা? তো বিদ্যাপতি যায়, ভগবানের দর্শন করে দিল, স্বয়ং ভগবান নারায়ণকে মুখোমুখি দর্শন করছে। কত ভাগ্য ছিল ভগবানকে দর্শন করবে। দর্শন করে ওনার মনে শান্তি চলে আসলো, প্রেম চলে আসলো। তারপরে নীলমাধবকে দেখে মনে ভাবলো কি এ তো অত বড় ভগবান না, রাজা যে বলছে অকেলা নিয়ে আসলে আমি ধন সম্পত্তি দিয়ে দেবো। ভাবলো আমি অকেলা নিয়ে চলে যাব, রাজা যে বলছে ধন সম্পত্তি দিয়ে দেবে, অকেলা ধনী মানুষ হয়ে যাব। ওনার মনে গর্ব অহংকার চলে আসলো। ভগবানের সামনে আপনার যত প্রেম করো, যত গালি করো, যাইটা বলো, সবাই আপনার শরীরে বই নিয়ে নেবে। ওনার সামনে আপনার যদি গর্ব করে নিব, অহংভাব নিয়ে আসবো মনে, ভগবান আপনাকে কদাচিৎ দেখবে না। তুমি যত দিও ওনাকে, যত ফল মূল দিও, যত ভক্তি করো, যদি একটাই গর্ব নিয়ে আসলো মনে, ভগবান আপনাকে কদাচিৎ চাবো না। তো ভগবানকে খুশিতে বলো, প্রেমতে বলো, ভগবানকে এমনি কিছু মত বলো। ভগবানের সামনে যাই দাঁড়া, একটু খালি হাত জোড়ে ওনার মনে বলো, এমনি মুখ হলে বলে যায় না ভগবানের কাছে। এমনি ভগবানের সামনে দাঁড়ে হাতটা জুড়ে ভগবানের একটা বন্ধ করে যদি হৃদয়তে বলতে, ভগবান আপনার কথাটা শুনে নিবে। ঠিক আছে তো? তার মনে ওনার গপ্প অহংকার চলে আসলো, আবার আত্মিক চোখটা ভিড়া করে রাস্তে চলে আসলো। কতদিন পরে বারিশ মহিনা চলে আসছে, যে বীজটা ফেলতে ফেলতে গিয়েছিল, এটা গাছ হয়ে যাচ্ছে। সরিষার বীজটা কিনা এটা তাড়াতাড়ি গাছটা হয়, বহু জলদি, এটা সরিষার গাছটা বহু জলদি হয়। তো বারিশ মহিনা যে সময় বারিশটা বন্ধুটা চলে আসছে, এটা গাছ হয়ে এলো কলরও শস্যরও ফুল হয়ে যাচ্ছে। একদিন পূর্ণিমার রাত দেখে করে সবাই সবর জাতীয় লোক যে সময় ঘুমা যাচ্ছে, বিদ্যাপতি কি বলে না চলে আসলো ওই রাস্তায় ভগবানের নিবার জন্য। যে সময় আসে ভগবানকে পকড়ছি নিবার জন্য, নীলমাধব ওনার সামনে অন্তর্ধান হয়ে গেল। বললাম কি বিদ্যাপতি, প্রথমে যে আমার কাছে আসছিল তোমার মনে ভক্তি ছিল, প্রেম ছিল, এখানে যে আসছে তোমার মনে গর্ব অহংকার আছে, আমাকে নিবার জন্য আসছে। আমি তোমাকে বনা, তুমি আমাকে উঠাকে নিয়ে যাবো, অত সাহস তোমার? আমি তোমার সাথে যাব না। তুমি যাই ওই রাজাকে বলে দাও আমার নামে 3টাই কাঠ এখানে যাব, নিম রোকা, নীলানি জগন্নাথ, মায়ানি সুভদ্রা, ধরেনে বলভদ্র, এই নামে 3টাই নিম কাঠ এখানে ভেসে যাব। এখানে এলো মহানদী, পুরীতে এলো সমুদ্র, যদি কে মিলন হয়ে ওটাকে বলা যায় চক্র তীর্থ, মানকি মহা। ওদিকে যায় 3টাই নিম রোকার লাগলো। নিম কাঠ কেন হলো কই জানে? নিম কাঠ কেন হলো কই জানে? কই জানে না। তো রামযুগে, রামজির সময় ছিল বই যায় বালিকে হত্যা করেছিল, এটা জানে? ওই সময় বালির রাজ্যে যায়, বালিতে যে হত্যা করে একটা নাই, একটা পেড় পিছে ছুপে বালিকে হত্যা করে দিল। কেন? বালির সামনে যদি আপনার চলে যাবো, বালি আপনার আধা বল নিয়ে যাব, তো আপনার ওনাকে মারতে পারবো না। তো এই জানে রাম কি করে না, একটু পেড় পিছে ছুপে ওনাকে মারে দিল। তো বালি ডাইরেক্ট বললো, গুসা হয়ে করে বললো, পেড়তে তুমি আমার রাজ্যতে থাকো, আপনার রাজ্যর আমি হলো রাজা, রাজাতে মারতে জন্য ওনাকে তুমি হেল্প করে দিলে, তোমাকে আমি এখন শ্রাপ দিয়ে, তুমি যে লিম রোকার্থ ছিল না আগে, এটা পুরো অমৃত ছিল, পুরা মিষ্টি ছিল আগে। তারপরে বালি ওনাকে সাপ দিল কি তোমার যে শরীরটা অত মিষ্টি আছে, তুমি অত যে গর্ব করো, এই মিষ্টিটা খটে যাবো, তোমার পুরা শরীর পুরাটা কড়বা হয়ে যাবো। কড়বা নাকি এটা কি পিত্তা বলে না, কিত্তা হয়ে যাবো, তোমাকে আর কই চাবো না।
ওই সময় ফের যায় রাম কাছে চলে গেলে রামকে বললাম আপনার আসে আমার সহায়তা নেই, উনাকে মারে দিল। বই আসে আমার রাজা, বই আসে আমাকে শ্রাপ দিল। আমার আমি অত মিষ্টি ছিল, আমি এখনই পুরো কড়বা হয়ে গেলাম, তো আমি কি করব? তো রামজি বললে কি কলিযুগে আমি যে রূপেই ধারণ করবো আপনার শরীরটা নিব, আমার ব্রহ্মটা আপনার শরীরে থাকবো, আপনাকে সবাই প্রণাম করবে। কলিযুগে দত্তভক্ত লোক আসবে, তোমাকেই প্রণাম করবে, তোমার শরীরে আমার ব্রহ্মটা থাকবে, আমি জগন্নাথ রূপে ধারণ করব। তো ওই টাইমে এই জন্যে এখানে নিম্র কাঠে ভগবানের জগন্নাথের রূপটা বোনা যায়। তো চলে গেলে তিনটায় কাঠ যায়, লগে গেলে সমুদ্র কিনারে। তো ইন্দ্রদুম্ন মহারাজ ছিল, সবাই সৈন্য সামন্তকে নিয়ে আসলো কাঠে উঠাতে জন্য, কই হিলাতে পারলো না। যত লোককে নিয়ে আসলো কই হিলাতে भी পারলো না। তো আকাশে শূন্যমান এলো কি আমার পরম ভক্ত হচ্ছে বিশ্বাবসু সব, তুমি যাও ওনাকে প্রথমে নিয়ে আসো, আমাকে এখানে যদি স্পর্শ করো তারপর আমি চলে যাব, আমি শুনিয়ে শুনিয়ে চলে যাবো, তুমি আমাকে উঠাতে পারবো না। প্রথমে যা আমার ভক্তকে নিয়ে আসো। ভগবানের কৃপা দেখো, বই বিশ্বাবসু সব রাজাকে বললো আমার সেবা করো, বিশ্বাবসু সব রাজা ওনার সেবা করলে। বিশ্বাবসু সব রাজা ওনাকে কিছু বলে না, আমাকে এটা দাও ওটা দাও এটা দাও। ভগবান ওনাকে বলে দিল বই সেবা করে। ভগবান ওনাকে মনে করে দিল তুমি মাছ মাছ খাও না, ছড়ে দিল বই। আজকে দিন দেখো সবাই কত লোক, আমি বলছে মহারাজ বলে আপনার বিজয়, কত লোককে বলো মাছ খাও না, জীব জন্তু হত্যা করো, শুনে এই কানে পড়ে এই কানে ছেড়ে দেয় আজকে লোক, সত্যি কথা। তো এইটা জয় কিছু বলে আপনার ভালোতে জন্যই বলে, কেউ কিছু আপনার খারাপ জন্য বলে না। তো নীলমাধব বিশ্বাবসু রাজাকে বলেছিল কি তুমি মাংস মাছ আর খাও না, শিকাধিকার করো না, বই ছড়িয়ে দিল, ভগবানকে সেবা করলাম। ভগবান দেখো কত সন্তুষ্ট তার উপর ছিল যে দারু চলে গেলে, উনাকে উঠাতে কই পারলো না। বই বললাম আর ভক্তকে আগে নিয়ে আসো, তুমি যদি আমার ভক্তকে না নেব তো আমি আমাকে এখানে উঠাতে পারবো না। তো ইন্দ্রদুম্ন মহারাজ কি করলেন না, সৈন্য সামন্তকে ভেজে বিশ্বাবসু সবার জায়গায় এখানে নিয়ে গেলে বই তিনটায় কাটে স্পর্শ করে দিল। তারপর তিনটায় কাটে চলে গেলে গুন্ডিচা রানী বাড়িতে। যে ইন্দ্রদুম্ন মহারাজ ছিল ওনার পত্নীর নাম, ওনার পত্নীর নাম হলো গুন্ডিচা। ওনার বাড়িতে নিয়ে গেলে বিগ্রহ বানাতে জন্য, এমনি তো কাঠ কিছু পুজো পাবে না, তো বিগ্রহ বানাতে জন্য উৎকলবর্ষ যত কারিগর ছিল কাঠ কারিগর সবাইকে ডাকে নিয়ে আসলো, কে আসো এই কাঠের উপর বিগ্রহ বানা। তো কই জানে না ভগবানের স্বরূপটা কিরকম, ওই সময় কেউ জানে না, ওই তো জানে না ভগবানের স্বরূপটা কিরকম কিরকম বানাবে। তো কারো অস্ত্র শস্ত্র भी কাজ করলো না। তো স্বয়ং নীলমাধব একটু বুদ্ধ মানুষ ধারণ করে নিল বিশ্বকুমার নামে, চলে গেলে রাজা রানীর কাছে, যাই বললাম কি এই বড় কাঠে আমি হি বিগ্রহ বানাবে। তো যত কারিগর ছিল সবাই ওনার কাঁথার উপর বসলাম, বললাম কি আমি অত বড় 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 কারিগর, আমার অস্ত্র শস্ত্র কাজ করলো না, তুমি তো বুদ্ধ মানুষ আছো, ঠিকছে বলতে পারো না, ঠিকছে কথাটা বলতে পারো না, ঠিকছে চলতে পারো না, পুরো শরীরটা কাঁপনা হচ্ছে, অত বড় কাঠে কি রকম বিগ্রহ বানাবে। এই কথাটা শুনে করে ভগবান বললাম যদি কার মনে কিছু সন্দেহ থাকে আমি বিগ্রহ বানাতে না পারে আমি চলে যাচ্ছি, আর আবার বললে আর আমি আসবো না, এটাই লাস্ট। আমি বলে দিল আপনাকে আমি বিগ্রহ বানাবো, যদি আপনার মনে করে দিলে আমি চলে যাবো, আর যদি সেকেন্ড বার আমাকে বলবো আর আমি আসবো না। এই কথা শুনে করে গুন্ডিচা রানী বললো কি কার তো অস্ত্র শস্ত্র কাজ করলো না, কার কথা শুনো না, ওনাকে আদেশ দাও, ওই বুদ্ধ মানুষও বলছে ওনাকে আদেশ দাও, ওই বিগ্রহ বানাই নিব। তো রাজা বললে আপনার যাও বিগ্রহ বানা। নীলমাধব বলে আমার একটু শর্ত আছে, যেই দিকে আমি বিগ্রহ বানাবো, যেই জায়গায় আমি বিগ্রহ বানাবো ৪৫২১ দিন তো বন্ধ থাকবে, বাইরে হরিনাম কীর্তন হবে, ভিতরে কই যাব না, বাইরে কই আসবো না। এই শর্তে যদি তুমি রাজি আমি যাচ্ছে বিগ্রহ বানাবে, তুমি চতুর্পার্শ্ব বন্ধ করে দাও, আমি ভিতরে যাই বিগ্রহ বানাবে, ২১ দিন পরে আপনার খুলে দিল। এই কথা শুনি করে রাজা কি করলো না চতুর্পার্শ্ব বন্ধ করে দিল, বাইরে হরিনাম কীর্তন লাগাই দিল। নীলমাধব ছিল অন্দরে চলে গেল। এমনি সবাই দিন গুন্ডিচা রানী যায় দরওয়াজার কাছে দাঁড়ায়, একটু ঠক 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 করে আওয়াজ হয়, একটু কাঠ কারিগর কাঠ উপর কার্য করবে, একটু আওয়াজ হয়, এই আওয়াজটা শুনে চলে আসে। এমনি 11 দিন চলে গেলো, 13 দিন চলে গেলো, যে সময় 14 দিন হয়ে গেলে গুন্ডিচা রানীকে কিছু আওয়াজ শোনাই দিল না। ভগবান মনে ভাবলো আমি তো কার্য করে
ওই ভক্ত আসে আমাকে কেন পরীক্ষা করে, আমি কার্য করে কি না করে। এই জন্য আবাসটা বন্ধ করে দিল। গুন্ডিচারানি মনে সন্দেহ চলে আসবে। তো আপনার দেখো যেই দিকে যেই জায়গায় কিছু কাজ করো, নারীর মনে প্রথমে সন্দেহ আসবে। নারীর মনে প্রথমে সন্দেহ, বহু সন্দেহ করে। লেডিজ লোক জেন্টস উপর বহুত সন্দেহ করে। এই জন্য জগন্নাথ এখনই আধা গড়ায় বসছে। তো জগন্নাথ এখন হাত নাই পাও না কেন? নারীর জন্য। তো একটু মানুষের পিছে যদি নারীর হাত থাকবে বই উপরে চলে যাবে, যদি মানুষের নারীর হাত থাকবে বই নিচে বি চলে আসবে। নারীর উপরে ডিপেন্ড করে পুরুষেরও কার্যটা কি রকম। ঠিক আছে তো? এটা সত্যি কথা, একটু কিছু মিথ্যা কথা না। কিন্তু আপনার খারাপ ভাবে আমি কিন্তু করতে পারবো না, যেটাই সত্যি কথা আপনাকে আমি বলে দিল। তেমনি ওনার মনে সন্দেহ চলে আসে, এখানে দরওয়াজাটা খুলে দিচ্ছে। যে সময় দরওয়াজা খুলে দিচ্ছে, আধা গড়া জগন্নাথ, আধা গড়া বলভদ্র, সুভদ্রা মায় বসছে, হাত নেই পাও নাই কিছু নাই। নানি আচমকিত হয়ে চলে আসলো রাজার কাছে। আসি বললাম সবাই দিন আমি যাই দরওয়াজার কাছে দাঁড়াই, টুকটক টুকটক আওয়াজ হয়, কাজটা হয় বলে জানে, আমি চলে আসি। আজকে দিন আমাকে আওয়াজটা শুনাই দিল না, আমার মনে সন্দেহ চলে আসলো। এই জন্য আমি দরওয়াজাটা খুলে দিলাম। রাজা পুরো ডাইরেক্ট ওনাকে গালি করলাম, তোমাকে কেউ বললাম যে এই দরওয়াজা খোলা যায় কেন? আমাকে জিজ্ঞাসা করছে কেন যাই দরওয়াজা খুললো? ওই তো আমাকে 21 দিন মূল্য দিত, তুমি কেন যাই 15 দিন তো খুললো? তা যাই আবার দরওয়াজাটা বন্ধ করো, তাড়াতাড়ি যায় আবার দরওয়াজা বন্ধ করো, 21 দিন পর আবার খুলবে। যে সময় যায় দরওয়াজাটা আবার বন্ধ করছে, ভিতরে শূন্যবাণী হলো, এই কলিযুগে তুমি আমাকে প্রথমে যে রূপে দর্শন পাচ্ছে, পুরা ব্রহ্মাণ্ড পুরা কলিযুগে মানুষ আমাকে এই রূপেই দর্শন পাবে, জগন্নাথ নামে। তো এই জগন্নাথকে কলিযুগে জগৎকে উদ্ধার করতে জন্য আমি জগন্নাথ স্বরূপ ধারণ করছি। তো তুমি দেখছি আমার হাত নাই, তো ভক্ত আমাকে যাইটা বলবে আমি ওনাকে তাইটা দিয়ে দেবো। তুমি দেখছি আমার হাত পের নাই, ভক্ত আমাকে যেই দিকে ডাকবে আমি ওখানে ওনার কাছে চলে যাব। আমার কান নাই, ভক্ত যাই বলবে আমি শুনে নিব, যদি হৃদয়। এই জন্য তো আপনাকে বললাম, মনে হৃদয়তে ভগবানকে বলো, এমনি মুখে বলে ভগবান কদাচিৎ আপনার কথা শুনবে না। মনে হৃদয়তে বলো, হৃদয়তে আপনার ভগবানকে বলো, ভগবান আপনার শুনে নিবে সবাই কথা। ঠিক আছে তো? তো আপনার জগন্নাথকে দেখছো, ওনার যে আটটা আছে ওনার পট্টা নাই, উপর নিচে আপনার জহ হয়। ভগবান বলে আমি কদাচিৎ শুয়ে না, আমি যদি শুয়ে যাবো ব্রহ্মাণ্ড শুয়ে যাবো, এই জন্য আমার পট্টা নাই। তো আমি সবাই ভক্তকে দেখে, তুমি যত ভক্ত জগন্নাথ মন্দিরে যাও, তুমি যদি ভাবছো জগন্নাথকে আপনার দেখে দিলে, এটা হয় না। জগন্নাথ আপনাকে দেখলেই হবে। আপনার যাবো 1-2-3 মিনিট দাঁড়াইব, জগন্নাথের আঁখে মিলায়, তারপর যে সময় আপনার আঁখে এটা কি বলে রন্ধন চলে আসবে, তারপর আপনার জানে নিব কি ভগবান আপনাকে দেখে দিল। আর যে সময় তক আপনার রন্ধন না আসে, আপনার জানতে পারবো না কি আপনার ভগবান দেখছে। আপনার দেখিয়ে দেবো ভগবানকে। আর অত বড় ভগবান বসে কই দেখবে না? ভগবান আপনাকে দেখো আগে। মন্দিরে কেন যাও? ভগবানকে কিছু বলতে জন্য কি, ভগবান আমাকে দেখো, এই জন্য সবাই মন্দির যাও না। মন্দিরে কেন যাও? কত লোক বসছে, আপনার ভগবানকে কই প্রেম করো না কি ভক্তি করো না আমি বলছি, কেন করে না? আপনার সবাই সময় ভগবানকে বলাও, সবাই সময় বলাও ভগবানকে। কষ্টের সময় এখনই খালি বলাও। যদি কই খুশির সময় যদি ভগবানকে বলছো আমি লিখিয়ে দিয়ে দেবো, কি কই বলে না? খুশি যাই সংসারে খুশি হচ্ছে, ওই ভগবানকে কদাচিৎ চায় না। তো আগে খুশি, যে সময় আপনার লাইফে খুশি হচ্ছে, আগে ভগবানকে আপনার কাছে ডাকো। খুশিতে যদি ভগবান আপনার কাছে দাঁড়াইবে, তো সবাই সময় আপনাকে খুশি দিবে। আপনার যদি দুঃখের সময় ভগবানকে বলবে, তো ভগবান তো বলবে না আমাকে তো ওই দুঃখের সময় বলছে, আমি কেন ওনাকে সুখ দিব? তো সবাই সময় দুঃখই দিব, আমাকে বললো আমি দুঃখ দিব, আমাকে বললো আমি দুঃখ দিব। তুমি যদি সুখের সময় ভগবানকে বলবো, তো ভগবান আপনাকে সুখই দিবে। আপনার বলছে কি ভগবান আপনাকে চায় না, আমি অত প্রেম করে অত পূজা করে হবে না। পূজা প্রেম করে দিলে কিছু না। ভগবানকে বলো, অত আপনার পুরা দিনে 24 ঘন্টা আপনার কাছে থাকে। আধা ঘন্টা ভগবানকে দাও, আধা ঘন্টা নাই 15 মিনিট ভগবানকে দাও, 15 মিনিট চলে দাও, 5 মিনিট দাও, মাত্র 5 মিনিট ভগবানকে ধ্যান করো। সকালবেলা যে সময় শেষটা ছাড়ো, স্নান করে আসে আগে ভগবানকে ধ্যান করো।
তারপরে পুরো দিনভর যদি কাজটা আপনার পুরো ভালো না যাবে আমাকে বলবো, আমি এখানে দাঁড়িয়েছি, যদি কারো ভালো না যাবে তারে চলে আসবে আমার কাছে, আপনার বলেছিল আমি করলে আমার ভালো যায় না, যদি না গলে আমাকে বলবো, বলে যদি আমাকে দিব আর কিছু, বুঝতে পারছো তো? তো এই সময় ভগবানকে আপনার যত ভক্তিতে বলবো, ভগবানকে সবাই সময় বলো, আপনার দুঃখ হোক সুখ হোক যাই হোক, আপনার ঘরে গীতি জানি যাত্রা করো, পূজা করো, ভগবানকে আগে ডাকো। কেন কি আপনাকে বললাম ভগবান আপনার বন্ধু আছে, সবাইরা বন্ধু ভগবান, এমনি নাই খালি আমার, সবাইরা বন্ধু, সবাইরা শরীরে ভগবান থাকে। তো এমনি জগন্নাথ বলে দিল কি এখনই তুমি আমাকে যে রূপে দর্শন করলাম, পুরা ব্রহ্মাণ্ড আমাকে এই রূপে দর্শন পাবে জগন্নাথ নামে। তো আমাকে তুমি কলিযুগে 1000 বার দর্শন করে দাও জীবনবর্ষে, তোমাকে যত পুণ্য হয়, আমার মূলপিণ্ড হচ্ছে নীল মাধব, তুমি যাই উনাকে একইবার দর্শন করলে অত পুণ্য থাকে। কেন তুমি আমাকে যে দর্শন করো, আমাকে যে দর্শন করছে সেই দারু রূপে দর্শন করো। জগন্নাথকে আপনার সেই দারু রূপে দর্শন করছে না, জগন্নাথকে কি বলে যায় দারু ব্রহ্ম, ব্রহ্মকায়। আপনার তো যাও জগন্নাথকে দর্শন করে দারু রূপে চলে আসো, ব্রহ্মটা ওনার নাভির ভিতরে হচ্ছে, যে 12 মাসে যে জোড়ার সাথে যে নবকলেবর হয়, ব্রহ্মটা পরিবর্তন হয়, পূর্ণা বিগ্রহতে পাতালি করা যায়, ব্রহ্মটা যে স্বয়ং, ব্রহ্মটা হচ্ছে বই হলো স্বয়ং নির্মাতা। আগে সবাই জানি কিন্তু যারা সবাই কৃষ্ণকে মারিছিল ওনার নাভিটা ছিল, ওইটাই ব্রহ্মালোক চলে যাচ্ছে, বৈকুণ্ঠে চলে যাচ্ছে, এইটাই ব্রহ্ম না। এই যে ব্রহ্মটা জগন্নাথের কাছে থাকে, আপনাকে বললাম না নীল মাধব, নীলানি জগন্নাথ, মায়ানি সুভদ্রা, ধবেনে বলভদ্র, এইটাই তিনটাই ব্রহ্ম প্রকট হয়ে তিনটাই বিগ্রহ হয়ে থাকে। তো তুমি যদি জগন্নাথকে যতবার দর্শন করে দাও জীবনবর্ষে, নীলমাধবকে যদি দর্শন না করবে দর্শন কিছু পুণ্য না। তো ভগবানের শরীরটা হলো নীলমাধব, ওনার যে আত্মাটা থাকে এটা যে জগন্নাথ কাছে থাকছে। তো খালি আপনার আত্মাটা দেখি, আপনার আত্মা তো কাকে দেখা যায় না, এই জন্য জগন্নাথ আত্মা কাকে দেখায় না। জগন্নাথের ব্রহ্মটা কাকে দৃশ্য হয় কি, তো শরীরটা আগে দর্শন করো, তারপর যে জগন্নাথকে দর্শন করলে এটাই কোটি জন্মর পুণ্য হয়। বুঝতে পারলো তো সবাই? তো জগন্নাথকে আপনার জীবনবর্ষে যত দর্শন করো যত পুণ্য হবে, নীলমাধবকে কিবার দর্শন করলে অত পুণ্য হবে। তো নীলমাধবের স্বরূপটা আপনাকে বতাই দিচ্ছে একটু শুনো। নীলমাধব এলো নারায়ণ, আপনার সবাই যা দেখবে নারায়ণ রূপটা কিরকম, চতুর্ভুজ, শঙ্খ চক্র আর গদা পদ্ম। আমার নীলমাধব হচ্ছে বই উপর দোনো হাতে শঙ্খ চক্র ধরে, নিচে দোনো হাতে গদা পদ্ম না, ভূদেবী আর শ্রীদেবী, লক্ষ্মী আর সরস্বতী মাথায় উপর হাত রাখছে, ওনার বাম চরণে গঙ্গা। আপনার সবাইকে দিল যে জল নিয়ে আসে আপনাকে দিচ্ছে না পাবার জন্য, এটাই গঙ্গা। যে ভাগীরথী বিষ্ণু নক্ষকোণে গঙ্গা নিয়ে এসেছিল ভূপুষ্ঠে, এখান থেকেই বিরাজমান হচ্ছে। জাল বিন্দু সমান জালকে কোন স্থান প্রিরইজি গঙ্গা নিরয় বঞ্চিত, ভাগবত में लिखा हुआ है ना, এটাই যে ভূপুষ্ঠে বিষ্ণু নক্ষকোণে গঙ্গা থাকে, এখান থেকেই থাকে, এখানেই বিরাজমান হয়। ঠিক আছে? তো আপনার অত ভাগ্য ছিল বলে আজকে গঙ্গাকে তুমি মুখে দিয়েছে, জল ছিটা নিচ্ছে গঙ্গাতে। অত ভাগ্য ছিল ভগবান আপনাকে ডাকবে। ভগবান বিশ্ববাসু রাজাকে কি বললাম, তুমি আমাকে সন্ধান পায় না, আমি তোমাকে ডাকে নিয়ে আসছে। তো ভগবান বলে কি, ভগবান যাকে চাবে উনাকে নিয়ে আসবে। তুমি যদি ভগবানকে চাবে উনাকে দর্শন পাতে পারবে। ভগবান যদি আপনাকে চাবে ওই খুদ আপনাকে নিয়ে আসবো আমার কাছে, কি তুমি আসো আমাকে দর্শন করো। তো আপনার দেখো নীলমাধব স্বরূপটা জানলো এইরকম, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্ম নাই, ভূদেবী আর শ্রীদেবী মস্তক উপর হাত রাখো, ওনার বাম চরণে গঙ্গা। আর দেখো যে মানুষটা জীবন্ত থাকে, একটু কথা শুনো, যে মানুষটা জীবন্ত থাকে ওনার শরীরে পসিনাটা থাকে। মরে গেলে পসিনা থাকবো কি আর কারো? পসিনা থাকবো না না। তো ভগবানে এখনই বি ওনার শরীরে পুরো পসিনা থাকে। ভগবানে এখনই গোল লাগবে হয়ে যাচ্ছে কি মুখারি বিন্দু দর্শন। যদি খালি শরীরটা ওনার দর্শন করবে পুরো শরীরটা ওনার ভিগা যাচ্ছে, কেন কি ওনার শরীরে পসিনা আছে এখনই। কেন কি ভক্তকে দেখায় আমার শরীরে এখনই পসিনা থাকে, কেন আমি এখন দেবী জীবন্ত আছে, আমি এখন দেবী জীবন্ত আছে, আমার অস্তিত্ব এখন দেবী আছে। তোমার মনে, তোমার শরীরে, তোমার পরিবারে, তোমার বন্ধু বান্ধবে যদি কার কিছু কষ্ট পীড়া আছে আমাকে হৃদয়তে বলো, আমি যাই আপনার কাছে বসে যাব, আপনার সবাই কষ্ট আমার শরীরে নিয়ে যাব। তো ভগবানে
আপনার যত গালি করো, যত প্রেম করো, যাইটা বলো, সবাই নিয়ে যাও। ওনার সামনে খালি ভক্তি চায়। ভগবান আপনাদের আর কিছু চায় না, ঠিক ভক্তি চায়। আর ভগবানকে সবাই সময় বলা, ভগবানকে যত আপনাকে ডাকবো, ভগবান আপনার কাছে বসবো, আপনার শরীরে, আপনার জীবনে কিছু কষ্ট আসবে না। এমনি নাই যে কষ্ট না আসলে জীবন, জীবন হচ্ছে মানে কষ্ট হচ্ছে। আপনার শরীর মানুষ্য শরীর, মানুষ্য শরীর অত পুণ্য ছিলে মানুষ্য শরীর পায় যায়। মনুষ্য শরীরটা অত ভাগ্য ছিলে, অত কিছু কার্য আছে আপনার ভগবানকে দিবার জন্য বলে ভগবান আপনাকে মানুষ্য শরীরে দিচ্ছে। যদি আপনার কাছে ভগবানের কিছু কার্য থাকবে না, আপনাকে ভগবান নিয়ে যাবো, আপনাকে মানুষ শরীর দিব না। মানুষ শরীরটা অত পুণ্য, সবাইরে জীবন্ত আছে, সবাইর কাছে জীবন্ত, কার কাছে ফিলিংস না। পশু পক্ষী সবাই হচ্ছে, বহুত জীবজন্তু আছে, সবাই কাছে শরীর আছে, সবাই কাছে আত্মা আছে, কার কাছে ফিলিংস না। আপনার দেখো, ভক্তি করো, প্রেম করো, ওই বাবা আছে, ওই মা আছে, ওনাকে সম্মান দাও, ওই বেহন আছে, ওনাকে গালি করো, যাইটাবি করো, স্টেপ বাই স্টেপ সবাই আছে। আরো জীবজন্তুকে এরা নাই কেন? ভগবান মনুষ্যকে একটাই দিয়েছে কি আপনার কিছু দেখো, আর মধ্যে এটা আছে, আর মধ্যে এটা আছে, আর মধ্যে এটা আছে, ওই রকম ওনাকে ট্রিটমেন্ট করো। পশু পক্ষীকে এটা দিয়ে না। পশু পক্ষীকে আজকাল লোক কি করে না, পশু পক্ষীকে মারে খেয়ে নেয়। পশু পক্ষী আপনার যে বলছে কি কুত্তা থাকো তুমি, মানুষটাকে বলি না, পশু পক্ষী কুত্তাই বলে, আরেকটা কুত্তাকে তুমি মানুষ হয়ে যাও। জীবজন্তু জানে কি মানুষ কত পাপ করে। আপনার হাতে একটাই হাতে পাপ করো, একটাই হাতে পুণ্য করে, কিছু লাভ নাই। দোনো হাতে পুণ্য করো, কিছু জীবন বাঁচছে মানে কিছু পুণ্য করো, কি জীবনের কিছু মূল্য রাখো। আপনার শরীর আপনার না, আপনার শরীর আপনার কি? আপনার যদি চাই কাটা দিয়ে দেবো, তারপরে এটা সঙ্গে সঙ্গে বন্ধ করে পারবো, বন্ধ করে পারবো বই। তো আপনার শরীর আপনার না, তো এটা কেন অত তাড়াতাড়ি হচ্ছে এটা আমার, এটা আমার, এটা কিছু না আপনার। আমি বলছি আমার কিছু না, তো কিছু কার নাই। তো আপনাকে ভগবান যদি কোই স্বরূপ দিচ্ছে, এই স্বরূপের কিছু মহত্ব করো, কিছু মূল্যবান করো, ঠিক আছে? তো তাই বুঝতে পারলো? বলো নীলমাধব ভগবান কি, जगन्नाथ स्वामी की, बलभद्र भैया की, सुभद्रा मैया की, सुदर्शन महाराज की। हरि बोल, हरि बोल, हरि बोल। जय श्री राम।